আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তদন্ত কমিটির অধিদপ্তরে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আজাদ, এরকম একটি ঘটনা, একসাথে ৬টি শিশুর মৃত্যু এবং তদন্ত কমিটি বলছে যে হাসপাতাল কর্তৃপক্ষের দোষ। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? প্রায় ১১ মিনিট আগে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস সহ আমন্ত্রিত অতিথি এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী আরও অনেকেই উপস্থিত হয়েছেন। এখানে দুটি বিষয় আপনাকে একটু জানাবো। তার প্রথম বিষয়টি হচ্ছে যে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে, সেই তদন্ত কমিটিতে কারা রয়েছেন সেটি একটু আপনাকে জানাই। এই তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখার একজন যুগ্ম সচিব এবং সেই সঙ্গে ৩ সদস্যের তদন্ত কমিটিতে সদস্য হিসেবে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক হাসপাতাল ১ এবং সদস্য সচিব হিসেবে কাজ করছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আইন শাখার। এই ৩ জনের যে তদন্ত কমিটি, গতকালই ঘোষণা দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে আজকে যে কোনো সময় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাসের কাছে। যেই তদন্ত প্রতিবেদনে শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করা এবং এটি প্রতিকার করবার জন্য কি করণীয় রয়েছে সেই বিষয়টি প্রতিবেদনের মধ্যে থাকবে এবং এটাকে অনেকটাই পূর্ণাঙ্গ প্রতিবেদন আকারে দাখিল করার জন্য বলা হয়েছে। আমরা সেজন্যই অপেক্ষা করছি। আরেকটি বিষয় রয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই জায়গায় একটি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানেও অনেকে উপস্থিত হবেন। এই দুটি ঘটনাকে কেন্দ্র করেই মূলত আজকে স্বাস্থ্য অধিদপ্তর বেশ সক্রিয় রয়েছে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।